আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর বিষয় প্রকাশিত হবে। তার একটি হল ইয়াজুজ মাজুজ জাতির প্রকাশ, আর এই ইয়াজুজ মাজুজ সম্পর্কেই আজকের এই প্রবন্ধ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে, তারা সবাই নূহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান-সন্ততি হবে। ঐতিহাসিক বর্ণনামতে হযরত নূহ আলাইহি এর ৩ জন ছেলে ছিল। শাম এর বংশধর সিরিয়া, জর্ডান, ইতালি আরব দেশসমূহে বাস করে। হাম এর বংশধর সুদান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া এই দেশসমূহে বাস করে। ইয়াফিস এর বংশধর হল তুর্কি, চীনা ও ইয়াজুজ মাজুজ। অর্থাৎ ইয়াজুজ মাজুজ হল নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইয়াফিসের বংশধর। ইয়াজুজ মাজুজ বর্তমানেও বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বাদশাহ জুলকারনাইনের ঘটনায় বলেন, অবশেষে যখন তিনি 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর। আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদী প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাপড়ে ফুঁক দিতে থাক। অবশেষে যখন তা আগুনে পরিণত হল, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে আস। আমি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ ও মাজুজের দল তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি একে চূর্ণবিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ ডাকবেন, হে আদম। তখন তিনি জবাব দিবেন, আমি হাইর। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, প্রতি 1999 জন। এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখাবে নেশাগ্রস্তের মতো, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ কর, কেননা তোমাদের মধ্যে হতে একজন আর 1000-এর অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে ঈসা, আমি আমার এমন বান্দাদের পাঠাবো যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। অতএব তুমি আমার বান্দাদের তুর পাহাড়ে সরিয়ে নাও। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল কি, তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। অতঃপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয় কোনো কালে এতে পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন। তারা খাদ্যের অভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের 100 স্বর্ণমুদ্রার চেয়েও মূল্যবান উত্তম মনে হবে। তারপর আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন। ভোরবেলা তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিঘত জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্তমাংস ছড়িয়ে নেই। তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন।
সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। অতঃপর জমিনকে বলা হবে, তোর ফল উৎপন্ন কর এবং তোর বরকত ফিরিয়ে দে। তখন অবস্থা এমন হবে যে, একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এত বরকত দিবেন যে, একটি দুধেল উষ্ট্রির দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকেদের জন্য যথেষ্ট হবে। একটি বকরীর দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে। তাদের এ অবস্থায় আচানক আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন। এ বায়ু তাদের বগলের অভ্যন্তরভাগ স্পর্শ করে প্রত্যেক মুসলমানের জান কবয় করবে। তখন অবশিষ্ট নরনারী গাধার ন্যায় প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। তাবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বায়তুল মাকদিস সংলগ্ন পাহাড় জাবালুল খুমরে আরোহণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি। এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা। সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশে সে তীর রক্ত রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে, আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় তার নিকট আসলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকেদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে পরিমাণ খুলে গেছে। এ কথা বলার সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলির আগ্রভাগকে তার সঙ্গের শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান। জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ, যখন পাপকাজ অতিমাত্রায় বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুমাজুয়ের প্রাচীর প্রসঙ্গে বলেন, এরা প্রত্যেক দিন বাধার প্রাচীর খনন করতে থাকে। যখন তারা এটাকে চৌচির করে ভেদ করার কাছাকাছি এসে যায়, তখন তাদের সর্দার বলে, ফিরে চলো, কাল সকালে এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রাচীরটিকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন। তারা প্রতিদিন এভাবে এই প্রাচীর খুঁড়তে থাকে। অবশেষে যখন তাদের বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন, তখন ইয়াজুমাজুরদের সর্দার বলবে, আজ চলো, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা এই দেয়াল ভেঙে ফেলব। সে তার কথার সাথে ইনশাআল্লাহ বলে ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা গতকাল দেয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল, এবার ফিরে এসে ঠিক সেই অবস্থাই পাবে। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন ওদের তাওফিক হয়ে যাবে, এবার দেয়াল ভেদ করে জনপদে ছড়িয়ে পড়বে। কেউ কেউ বলেন, এই বিভক্তকারী প্রাচীরটি আর্মেনিয়া ও আজারবাইজান এর মাঝে দেওয়া আছে। বাস্তবতা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফেতনা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।